দেখো, তোমার মাথায় একে তো খুশকি আছে, আর তারপরেও তুমি আবার মিনক্সিডিল ব্যবহার করছো। আর এই মিনক্সিডিল ব্যবহার করতে গিয়ে চুলের বৃদ্ধি বাড়াতে যেমন তোমাকে হেল্প করছে, তুমি অজান্তেই তোমার চুলের ক্ষতি করে বসছো। তাহলে যদি তোমার মাথায় খুশকি থাকে আর তারপরেও তুমি যদি মিনক্সিডিল ব্যবহার করছো, তাহলে আজকের এই ভিডিওটা একটুখানি দেখে যাও, কারণ তোমাকে হয়তো একটুখানিও হেল্প করবে যে যদি খুশকির কারণে চুল ঝরে যাচ্ছে, আর দ্বিতীয় কথা তুমি মিনক্সিডিল দিয়ে চুল বৃদ্ধির জন্য বারবার চেষ্টা করে যাচ্ছ। কারণ আমি জানিয়ে রাখি, আমি মনোতোষ, আর তোমরা দেখছো মনোতোষ দাদা ইউটিউব চ্যানেল। আমার ট্রান্সপ্লান্ট করেছিলাম, এখান থেকে 3 বছর প্লাস হয়ে গেছে। কন্ডিশন রেজাল্ট তোমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে আমার এই চ্যানেলে আমি শেয়ার করে আসছি। যদি না দেখে থাকো, দেখে নিও একবার। চলো, আমি ট্রান্সপ্লান্টের কথা আজকে আসছিই না। এখান থেকে যখন শীতটা শুরু হয়েছিল, তো আমার মাথায় প্রচন্ড খুশকি হয়েছিল, কারণ এই শুষ্ক আর্দ্রতার কারণে না ত্বকগুলো যখন ড্রাই হয়ে যায়, শুষ্ক হয়ে যায় আরো বেশি। ত্বক অর্থাৎ মাথার যে স্ক্যাল্প, যেটাকে বলি মাথার যে ওপরে যে চামড়াটা আছে, লেয়ারটা, সেটা যখন খুব বেশি শুকিয়ে যায়, তখনই কিন্তু ওই ড্যান্ড্রাফ গুলো আরো বেশি, অনেকের কারোর তোমার ঝরে ঝরে পড়ে খুশকির মতো মাথা থেকে, যেটাকে ফ্লেক্সের মতো আমরা ঝরে পড়তে দেখি, বা অনেক শ্যাম্পুর অ্যাডেও আমরা দেখেছি। আর এটাকে বলে শুকনো খুশকি। আর 2 নম্বর হচ্ছে অয়েলি খুশকি, যেটা আমার সম্ভবত শীতের প্রথমে খুব বেশি পরিমাণে হয়েছিল। আর সেই সময় দিনে প্রায় 50 থেকে 100টা বা 200টার মতো চুলে যখনই হাত দিয়ে এরকম কিছু করতে যাচ্ছি বা করছি, তো হাতের মধ্যে চুল চলে আসছিল। ঠিক সেই সময় আমি দেখলাম যে আমার মাথায় প্রচন্ড পরিমাণে একটা অয়েলি চিপচিপে হলদে রঙের একটা খুশকি ভরে গেছে। যখনই এরকম নখ দিয়ে আঁচড়ে সামনের দিকে আনছি, হাতের মধ্যে তো ভরে যাচ্ছে। তখন থেকেই মোটামুটি হেয়ার লস হওয়াটা ম্যাসিভ ভাবে বেড়ে গেছে। তো সেই সময় কি করলাম, আমি প্রথমেই ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করলাম। আর মিনক্সিডিল সেই সময় আমি ব্যবহার করছিলাম। তোমাদেরকে এই সাবধান করার জন্য ভিডিওটা বানাচ্ছি। যদি মিনক্সিডিল ব্যবহার করছো আর সেই সময় তোমাদের প্রচন্ড মাথায় খুশকি আছে, তাহলে আর মিনক্সিডিল ব্যবহার করো না। প্রথমে খুশকিটাকে সারাও। নাহলে কি হয় বলো তো, প্রথমত এক খুশকি তোমার মাথার চুলের বৃদ্ধিটাকে তো কমাচ্ছে, চুলের রুটগুলোকে দুর্বল করছে। তার উপরে তুমি মিনক্সিডিল ব্যবহার করছো, আর যে কারণে তোমার রুটগুলো ব্লক হয়ে আরো বেশি চুল ঝরে যাচ্ছে। দেখো, আমার এরকম একটা সমস্যা তৈরি হয়েছিল, তাই তোমাদেরকে মনে করলাম একটু শেয়ার করি। আর তোমাদের যদি চুল ঝরে যাওয়া বা হেয়ার লসের কোনো সমস্যা হচ্ছে, তাহলে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাকে ফোন করে, যদি ট্রান্সপ্লান্টের প্রয়োজন হয় বা ট্রান্সপ্লান্ট করতে কত টাকা খরচ হতে পারে, এসব বিষয় যদি জানতে চাও, তাহলে আমার থেকে তোমরা জানতে পারো। আর হ্যাঁ, এটার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, ফ্রি অফ কস্ট, একটা টাকাও তোমাকে পেমেন্ট করতে হয় না। তো চলো, প্রথমে খুশকিটাকে সারাতে হবে। খুশকি 2 প্রকার: শুকনো খুশকি আর একটা অয়েলি খুশকি, যেটা তেল তেলে চিপচিপে। যখন নখ দিয়ে আঁচড়াবে বা চিরুনিতে আঁচড়াবে, দেখবে চিরুনির মধ্যে সেটা চলে আসবে, একটা অয়েলি ভাব চলে আসবে। এই খুশকিটা সব থেকে বেশি মারাত্মক, কারণ মাথায় হালকা কারোর কারোর জ্বালা জ্বালা করে, এবং কি হয় না, মাথার একটা লালচে মতো রেডনেস চলে আসে মাথার স্ক্যাল্পে। আমার জেনারেলি এরকম একটা সমস্যা হয়েছিল। তো এটা মূলত খুশকি। আর এই সময় যারা মিনক্সিডিল ব্যবহার করে, তাদের আরো বেশি পরিমাণে হেয়ার লস হতে পারে। আমারও হচ্ছিল। এই মিনক্সিডিল ব্যবহার করার সঠিক যেমন একটা নিয়ম আছে, যেমন আমার কাছে দেখছো অনেকগুলো মিনক্সিডিল আছে। প্রত্যেকটা মিনক্সিডিলের কম্পোজিশন কিন্তু আলাদা আলাদা, এবং এই প্রত্যেকটা মিনক্সিডিল আলাদা আলাদা কাজ করে। কারোর সাথে প্রোক্যাপিল আছে, কারোর সঙ্গে ফিনেস্ট্রয়েড আছে, কেউ শুধু মিনক্সিডিল আছে। তো এগুলো না, তোমরা জানো যে ফিনেস্ট্রয়েড বা ফিনাক্স যেটা ডিএসটি ব্লক করতে সাহায্য করে, প্রোক্যাপিল যেটা চুলকে মজবুত করতে সাহায্য করে, আর মিনক্সিডিল আমাদের ব্লাড সাপ্লাইটাকে বাড়িয়ে আমাদেরকে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। তো সবার আগে দেখো, তোমাকে বলে দিই যেটা আমি করেছিলাম এই সময়। তখন আমি কি করলাম, যে শ্যাম্পু প্রতিদিন করলাম। বেবি শ্যাম্পু সপ্তাহে 4 দিন করলাম, বাকি 3 দিন অ্যান্টি ড্যান্ড্রাফ যে ধরনের শ্যাম্পুগুলো থাকে, সেই ধরনের শ্যাম্পু, যেটা কিটোকোনাজেল, যে তোমরা জানলে হয়তো, এই যে কিটোকোনাজেল টাইপ যেগুলোতে আছে, সেই ধরনের শ্যাম্পু আমি সপ্তাহে আরো 3 দিন ব্যবহার করতে শুরু করলাম। আর সেটা ব্যবহার করার পরে যখন খুশকিটা কমে গেল, তারপরে কিন্তু আমি আবারও মিনক্সিডিল চালু করলাম। আর এই মিনক্সিডিলটা রাত্রে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা আগে আমি ব্যবহার করি। আর প্রায় সপ্তাহে এখনো পর্যন্ত 3 থেকে 4 দিন আমি মিনক্সিডিল ব্যবহার করি, যার জন্য এত ভালো হেয়ার গ্রোথ এবং ভালো ডেন্সিটি। তবে হ্যাঁ, এটা সত্যি যে খুশকি থাকলে মাথায় চুল পড়ার সমস্যা বাড়ে যখন তুমি মিনক্সিডিল ব্যবহার করছো। তো আমি বলবো, আগে খুশকিটাকে ঠিক করো, তারপরে মিনক্সিডিলটাকে ব্যবহার করো। শ্যাম্পুটাকে ভুলো না কোনোভাবে। অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু চাইলে কি শ্যাম্পু ব্যবহার করছো সেটা যদি জানতে চাও, আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি কিনে নিতে পারবে। তোমাদের মাথায় কি ধরনের খুশকি, সেটা জানাতে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আর হ্যাঁ, কমেন্ট করেও জানাতে পারো তোমাদের কি ধরনের খুশকি আছে। খুশকি থেকে সমাধান পাচ্ছ কিনা সেটাও জানিও। একটু হলেও উপকার হলে ভিডিওটা দেখে তাহলে লাইক করে যেও। আর চ্যানেলে প্রথমবার এসে থাকলে তো কোনো কথাই নেই, এক্ষুনি রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করো, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।